যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেল। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকিয়ে না থাকি যেখানেই থাকি। কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। কথাগুলো ওই জন্যই বলছি, দুর্ভাগ্যজনক, কষ্টকর। আমরা জ্ঞানত কখনো দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না। এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তা, যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু আমি যা বললাম, যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয় এই জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই কথাটা বলা উচিত না আমার, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই, পুনরায় দেখতে চাই, তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি। একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছে, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী যে ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না। এই যে 15 বছর ধরে প্রায় 60 লক্ষ মানুষ নির্যাতনে ভুগলো গণতন্ত্রের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের মতি ভাই তো আমাদের দুজন, একজন হচ্ছেন প্রথম আলো আর একজন হচ্ছেন মতি ভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে, আমরা নির্দ্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকিয়ে না থাকি যেখানেই থাকি। এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি এবং আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি এখনো। এবং খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। আমি তার সঙ্গে একটি নাও করতে পারি, করি না হয়তো, কিন্তু সেটাকে আমি আপন করার চেষ্টা করব। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের ভাবনা।